বিয়ের কয়েকদিন পর চাচি শাশুড়ি ডেকে নিয়ে বলল, তোমাকে দেখেই আমার খারাপ লাগতেছে। আমারও একটা মেয়ে আছে, তো এই জন্য আমি মেয়ের কষ্টটা বুঝি। তোমার ভাগ্যটা এত খারাপ, তোমার ভাগ্যে এত একটা খারাপ শাশুড়ি পড়েছে। চাচি শাশুড়ির কথাগুলো শুনে খুব অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? তখন চাচি শাশুড়ি বলল, আজকে কি কি কাজ করিয়েছে মা এই ছোট ছোট হাতগুলো দিয়ে? তখন আমি বললাম, কই, আমি তো কিছু করিনি। আমার শাশুড়ি তো বলে দিয়েছে যে তোমাকে কিছুই করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি কাজকামের সব দায়িত্ব আমার। তুমি শুধু এখন ঘুরবা ফিরবা, তোমাদের যে সময়গুলো এখন আছে এগুলো গেলে কি আর পাবা? আমাকে তো কোনো কাজই করায়নি। তখন চাচি শাশুড়ি মুচকে হাসি দিয়ে বলল, ওনার যে কত রূপ একটা মানুষের, হ্যাকে না দেখলে আমি বুঝতাম না, গিরগিটির মতো। চাচি শাশুর কথাগুলো শুনে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? তখন বলল, মা বুঝতে পারবো, আস্তে আস্তে তোমাকে সব বুঝিয়ে বলবো। চাচি শাশুড়ি যে কিছু বলে রাখা আর কিছু না বলা কথাগুলা কেন জানি মাথার ভিতরে সারাদিন ঘুরপ্যাচ করতেছিল, যে তাহলে কি আমার শাশুড়ি অনেক খারাপ মানুষ মনে হয়। পরের দিন চাচি শাশুড়ি আবার বলল যে, তোমার চোখের পানি নাকের পানি এক জায়গায় হবে রে মা। যে মানুষ স্বামীকে সুখ পেতে দেয়নি, তোমার শ্বশুর যে কষ্ট করে পৃথিবী থেকে বিদায় হয়েছে, তোমার কথা আমার ভেবেই খারাপ লাগতেছে। আমার একটা মেয়ে আছে, তো এজন্য তোমার কষ্টগুলো আমি বুঝতে পারি। তোমার শাশুড়ির তো মেয়ে নাই, যার মেয়ে নাই তার মেয়ের মর্ম কী বুঝবে? তোমার বাবা মা এত ভালো মানুষ, এমন বাড়িতে বিয়ে দিছে, একটু যাচাইও করে নাই। তখন আমি বললাম, কেন, আমার শাশুড়ি অনেক খারাপ তাহলে? কই, কী বলবো, আর আমাদের সাথেও কোনো দিন মিলেমিশে খেতে পারেনি। কিন্তু আমার চাচি শাশুড়ির কথা আর আমার শাশুড়ির বিহেভিয়ার পুরো পরিবর্তন ছিল। আমার শাশুড়ি আমার মাথায় তেল দিয়ে দিতেন। আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল, তবুও আমার শাশুড়ি আমাকে কোনো দিন রান্নাঘরেই ঢুকতে দেয়নি। বলে, এখনই যদি তোমার হাতে হলুদ লাগে তাহলে আমার ছেলে ভালোবাসার জায়গাটা কোথায় থাকবে? একবার সংসারে ঢুকে গেলে আর বের হতে পারবে না। এখনই তোমাদের মজা মাস্তি করার সময়, আর এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। অথচ আমার চাচি শাশুড়ির বক্তব্য অন্যরকম ছিল। আমার শাশুড়ির এই ভালো মানসিকতা আমার কাছে ন্যাকামো মনে হতো। আমার চাচি শাশুড়িকে মনে হতো যে উনিই তো সঠিক বলছে। আবার মাঝে মাঝে আমার শাশুড়ি যখন বাসা থেকে বের হয়ে কোথাও যেত, দৌড় দিয়ে আমার চাচি শাশুড়ি আমাদের রুমে আসতো। এসে বলতো, তোমাকে যে কত কষ্ট সহ্য করতে হবে, এখনও সময় আছে, তোমার স্বামীকে নিয়ে আলাদা কোথাও থাকো, আলাদা বাসায় খাও। তোমার আমি ভালো চাই মা, তোমার আমি খারাপ চাই না। আমি এত বছর ধরে একে দেখে আসতেছি, আমার থেকে কি তুমি ভালো চেনো? তখন আমার মনে হতো সত্যিই তো। তখন আমার চাচি শাশুড়ি বলতো, তোমাকে মা মা বলে ডেকে ফায়দা লোটার চেষ্টা করতেছে। ফায়দা লুটতেছে, কয় বুঝবা না। তোমাকে না বুঝে কত যে তোমার ক্ষতি করবে পরে বুঝতে পারবা, তখন আর বুঝে লাভ হবে না। সত্যি আমার চাচি শাশুড়ির কথাগুলো আমার বিশ্বাস হতো। তাহলে আমার শাশুড়ি মনে হয় আমার কাছ থেকে ফায়দা লোটার চেষ্টা করতেছে। আমার শাশুড়ি আমার জন্য ডাইনিং টেবিলে খাবার বেড়ে বসে থাকতো একসঙ্গে খাবো বলে। আমার স্বামী বাহিরে থাকতেন। তখন আমি বলতাম তাকে, রাগ হয়ে বলতাম, আপনি আমার জন্য অপেক্ষা করেন কেন? আপনি খেতে পারেন না? আর কত ভালো মানুষের মুখোশ ধরবেন? আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে থাকতো, কেন মা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি বলেছি, না, আমি আপনার সাথে খেতে ভালো লাগে না, আমি একা একা আমার যখন মন চায় তখন খাবো। আমার শাশুড়ি মন খারাপ করতেন। আমার শাশুড়ি আমার মাথায় তেল দিতে চাইতেন, আমি দিতে দিতাম না, বিরক্ত ভাবতাম। ভাবতাম কি, যতক্ষণ আমার পাশে থাকতো মনে হয় আমার শত্রু দাঁড়িয়ে আছে। আমার চাচি শাশুড়ির কথাগুলো আমার মাথার ভিতরে খালি ঘুরপ্যাচ করতো। আমার স্বামীকে আমি বুঝাতে চাইলেও আমার স্বামী কোনো দিন বুঝতেই চায়নি। একদিন বলেই ফেললাম, আমি আর একসঙ্গে থাকতে পারবো না, তুমি আমাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে আলাদা বাসায় থাকো। আমার স্বামী কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেল। আমার স্বামীর উপরে রাগ করে আমি বাবার বাড়ি চলে যাই। যে মাকে সব বলি, মা কোনো উত্তর না দিলেও আমার বাবা পাশের রুম থেকে বের হয়ে এসে বলল, তোমার শাশুড়ি 1 বছর হতে চলেছে, তোমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেছে? তখন আমার বাবাকে আমি বোঝানোর চেষ্টা করি, আমার চাচি শাশুড়ি বলেছে উনি অনেক খারাপ, আমার কাছ থেকে ফায়দা লোটার চেষ্টা করতেছে, আরও অনেক কিছু। আমার বাবা আমাকে বুঝিয়ে মাথায় হাত দিয়ে বলে, মারে, কারো ভালো কেউ কখনোই দেখতে পারে না। তোমার মার যেমন ভালো তোমার চাচিরা দেখতে পারে না, তোমার চাচি শাশুড়িরাও তোমার মার ভালো দেখতে পারে না। এটা কি তুমি এখনও বোঝোনি? আর ওইটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাবার বাড়ি। আমার বাবা একরকম রাগ হয়ে আমাকে বলল, তুমি আমার মেয়ে? আমি বাবার সঙ্গে রাগ করে পরের দিন শ্বশুর বাড়িতে আসলাম। এসে সারা রাত কান্না করতে করতে ভাবতেছিলাম, সত্যি কি আমার শাশুড়ি এতটা খারাপ? তারপর ভেবে দেখি আমার শাশুড়ি আসলে এতটা খারাপ মানুষ না। আমার চাচি শাশুড়িরা, আমার বাবা আরও আমাকে বলেছিল, তোমার শাশুড়ি সুখে থাক, তোমার চাচি শাশুড়ি এটা কোনো দিনও চায় না। একজনের সুখ আরেক যা কখনো দেখতে পারে না। তোমার কানে বিষ ঢুকিয়ে দিয়ে তারা তারা যেমন ছেলের বউয়ের সাথে যুদ্ধ করতেছে, তোমাদেরও এই অবস্থাই করতে চায়। সত্যি ভেবে দেখলাম যে আমার শাশুড়ি তো আসলে এত খারাপ না। আমার চাচি শাশুড়ির ফন্দিটা আমি বুঝতে পেরেছিলাম। আমার বাবা যদি আমাকে না বলতো, হয়তো বা আমিও ভুল পথে থাকতাম। এরকম অনেক পরিবারই আছে, এক যার সুখ আর এক যা দেখতে পারে না। নতুন বউয়ের কান ভাঙিয়ে
ভুল পথ দেখিয়ে দেয়। আমরা সবাই সতর্ক থাকব।